গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ বুধবার, সকাল এখন 8টা। তো এই ফুল ওয়াল ক্লথটা অর্ডার করেছিলাম, তো কালকে চলে এসেছিল বিকেলবেলা। তো সেটাই আজ সকালবেলা বিছিয়ে দিয়েছি। তো আমার মনে যেহেতু সারাদিন আমি প্যাম্পাস ব্যবহার করি না, সেই জন্য ফুল ওয়াল ক্লথ একটা খুব দরকার ছিল। তো সেই জন্য এটা অর্ডার করা। উপরে বেছানোর জন্য, বেডশিটের উপরে বিছানোর জন্য একটা মিডিয়াম সাইজের ওয়াল ক্লথ আছে, কিন্তু ও যেহেতু প্যাম্পাস পরায় না দিনের বেলা, সেই জন্য ফুলটা অর্ডার করেছিলাম। তো বেডশিটও বিছিয়ে দিয়েছি, ওটার নিচেই ওয়াল কলারটা বিছিয়ে রেখেছি। আর উপরে মিডিয়াম সাইজের ওয়াল কলারটাই ব্যবহার করব। তো সারাদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার মোনাকে নিয়ে আমি কি কি করি, তো সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো, তার জন্যই ব্লগটা শুরু করেছি। তো এখন প্রায় 8টা বাজে। তো অন্যান্য দিন তোমাদের ভাইয়া আমার খাটের উপরটা একটু গুছিয়ে দিয়ে যায়, কাঁথা বালিশটা ওর হাতে সময় থাকলে। নাহলে মনাকে নিয়ে তো আমি একা সমস্ত কাজ করতে পারি না। ও তো খুব একটা বেশি ঘুমায় না, বেশিরভাগটাই জেগে থাকে। তো যেটুকু টাইম ঘুমায় সেই টাইমটাই আমি কাজ করার চেষ্টা করি। তো এখন 8টা সাড়ে 8টার মতো বাজে, ও এখনো ঘুমায়নি। ও যেহেতু ভোর 5টার দিকে ওঠে, ও ঘুমায় 9টার দিকে, তো সেই টাইমটাই আমি কাজ করি। তো এখন সকালবেলা তোমাদের ভাইয়া বাড়িতে আছে, ও সেই জন্যই আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর চলে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে মনাকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজ করবো। তো আমার মনার সারাদিনের যে নোংরা কাঁথা কাপড়গুলো হয়েছে, জামা কাপড়, সেগুলো একটা গামলায় ভর্তি করা আছে, সেটাও পরিষ্কার করব। তো ওয়ার্ড্রপের উপরটাও গুছিয়ে নিচ্ছি। ওয়ার্ড্রপের উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জায়গা জিনিস জায়গায় রাখতে বেশি পছন্দ করি। ও যতই ছোট বাচ্চা থাক না কেন, তো সেইটুকু টাইম বাড়ি করি যাতে ঘরটা সুন্দর করে গোছাতে পারি। তার জন্য চেষ্টা করি তোমাদের ভাইয়া বাড়ি থাকাকালীনই ঘরটা গুছিয়ে নেওয়া, কারণ ও চলে যাওয়ার পরে তো একা সমস্ত কিছু সামলানো সম্ভব না। আর মনা তো একদমই ঘুমাতে চায় না। তো থাকাকালীনই চেষ্টা করি ঘর বাড়িটা গুছিয়ে নেওয়ার। তারপরে চলে গেলে বাকি কাজগুলো করি। তো সকালবেলা উঠে মনে যেহেতু 5টার দিকে ওঠে, তো ওকে 7:30 8টার মধ্যেই হালকা জিনিসই খাইয়ে দেই, যে ফরমাল মিল্ক যে ন্যান প্রো, সেটার সঙ্গেই সামান্য 1 চামচ মতো মুড়ি গুঁড়ো করে সেটাই হালকা খাবার খাওয়াই। তারপর ঘুম পাড়ানোর পরে, ঘুম থেকে ওঠার পরে তারপরে ভারী কিছু খাওয়াই। তো সকালবেলা এখন ওটাই খেয়েছে, দুধ মুড়ি যেটাকে বলে ওটাই খেয়েছে। খাওয়ার পরে আমি ঘর বাড়িটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের ভাইয়া থাকাকালীন, ও চলে যাওয়ার পরে একসঙ্গেই চা খাবো, না হলে আমার আর আলাদা করে খাওয়ার সময়ই হবে না। তো রোজ সকালবেলা একসঙ্গে আমরা চা খাই, তারপরে ও অফিসে চলে যায় আর আমি মনাকে ঘুম পাড়াই, তারপরে বাকি কাজ করি। তো অফিসে চলে গেছে, মনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন প্রায় 9টা 15 মতো বাজে। তো 9টা থেকে 9:30টার মধ্যেই মনা ঘুমিয়ে পড়ে। তো এখন ঘুমিয়ে পড়েছে, ওর খাবারটা সবার প্রথমে রেডি করব, রেডি করে রেখে দেবো, কারণ ও বেশিক্ষণ ঘুমাবে না, 8 ঘন্টা 40 মিনিট বা 20 মিনিট, তার বেশি না। তো সেই জন্য চেষ্টা করি এর মাঝখানেই সমস্ত কাজ আমি গুছিয়ে নেওয়ার, তাড়াতাড়ি করে, একটুও রেস্ট পাই না বসার। তো যত তাড়াতাড়ি সম্ভব কাজ করি, কারণ উঠলে আমি আর একটুও কাজ করতে পারবো না ওকে নিয়ে। আর প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে। তো সেই জন্য ওর খাবারটাই প্রথমে তৈরি করে নেব, উঠলেই যাতে ওকে খাওয়াতে পারি। তো আজকে দেব আপেল সেদ্ধ। তো আপেলটা খুব পছন্দ করেছিল প্রথমে 2 4 দিন। 2 দিন খুব ভালোভাবেই খেয়েছিল, কিন্তু তারপর থেকেই ও একটা খারাপ অভ্যাস শিখেছে, গাল দিয়ে বার করে দেওয়া। তো যেটাকে থুতু বার করা বলে। তো সেরকম থুতু বার করে, আর খাবার দিলেও ওরকম থুতুর মতো বার করে সব ফেলে দেয়। তো আজকে দেবো আপেল সেদ্ধ। তো আপেলটা ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি কেটে। এটা সামান্য একটুখানি জল দিয়ে, তো এটা সেদ্ধ করতে বসাবো। এটা সেদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না। 3টে 4টে সিটি হলে এটা সেদ্ধ হয়ে যায়। তার মাঝখানে আমি একটু খেয়ে নেবো, যেহেতু ঘুমাচ্ছে আর খাওয়ার সময় হবে না উঠে পড়লে। তো আলুর তরকারি আর রুটি খেয়েছি। তো মনার খাবারটাও সেদ্ধ হয়ে গেছে, তো সেটাই আমি পেস্ট করে নেব। তো আমার উপরের পাশের ঘরটাই ফাঁকা থাকে, ওখানে কেউ থাকে না। তো ওখানেই আমরা ইন্ডাকশন, মিক্সার মেশিন, সমস্ত কিছু এখানেই রেখে দিয়েছি, ওর থালা বাসন সবকিছু এখানেই রেখে দিয়েছি, শুধু নিচের থেকে একটুখানি সেদ্ধ করে নিয়ে আসি গ্যাস থেকে, কোনো কোনো দিন উপরে ইন্ডাকশনেও সেদ্ধ করি। তো সামান্য একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে পেস্ট করতে দেবো। তো এটা পেস্ট করছি। আর এখন প্রায় 9:30 মতো বাজে, তো ওঠার টাইমও হয়ে যাচ্ছে। তো এটা আমি পেস্ট করে রেখে দেবো, উঠলেই খাওয়াবো। তো তারপরে এখন আমি বাকি কাজগুলো করব। তো পেস্ট করার পরে যেটা হয় সেটা খাওয়ানো যেতেই পারে, কিন্তু সামান্য যদি ছোট টুকরো থেকে যায়, বা সামান্য আপেলের যে সুতো টাইপের হয়, সেরকম যদি গলায় আটকে যায়, তো সেই জন্য আমি ছাঁকনিতে ছেঁকে নিই। প্রত্যেকটা খাবারই পেস্ট করার পরে আমি ছাঁকনিতে ছেঁকে নিই। তো আমার মিক্সার মেশিনটা খুব ভালো, বাড়ির মিক্সার মেশিনে তো বাড়ির সমস্ত কিছু আদা রসুন মশলাপাতি ওটা পেস্ট করা হয়, সেই জন্য মনার খাবারটার সাথে
তৈরি করা যায় না, সেই জন্য আলাদা করেই এই মিক্সার মেশিনটা মনের জন্য কেনা। ১,৫০০ টাকা মতো নিয়েছিল। তো এটা খুব উপকারে আসছে আমার। তো মনে খাবার রেডি হয়ে গেছে, আপেলের বেস্ট। তো ওর থালা বাসনগুলো এবার ধুয়ে নেব। উঠে পড়েছে, ওর খাওয়ানোও হয়ে গেছে। তো যেগুলো নোংরা হয়েছে আপেল সেদ্ধ করার সময় বা পেস্ট করার সময় বাটিতে করে খাওয়ানোর সময় যেগুলো নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করব। ওর দিনে প্রায় থালা বাসন সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার আমার মাজতে হয়। ওর থালা বাসন ৩ বার আমার দিনে মাজতে হয়। তো সকালবেলায় যে আপেল সেদ্ধ খেয়েছে সেটার খাবারই থালা বাসন আমি মেজে নিচ্ছি। তো ওপারেই আমি বাসনপত্র রেখে দিয়েছি, ওপারেই আলাদা করে ওর সাবান রেখে দিয়েছি, ভিমের লিকুইড, সেটা দিয়ে ওখানে মেজে এখানেই রেখে দিই। নিচে কোনো জিনিসপত্র রাখি না, ওটা আলাদাভাবে ওপারেই রেখে দিয়েছি। তো এই গামলাটায় ওর সমস্ত সসপ্যান, প্রেসার কুকার, হাঁড়ি, বাটি, চামচ, ছাঁকনি সব এটার মধ্যেই আমি রেখে দিই। মাজার পরে উপর করে রেখে দিচ্ছি পানি ঝরিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা গামলা দিয়ে সেটা চাপা দিয়ে দেবো, যাতে কোনো ময়লা না পড়ে। তো এটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এটা জায়গায় যে নিজ জায়গায় রেখে দেবো একটা জানালার কোনায়। সকালবেলা যেমন দুধ মুড়ি খাইয়েছিলাম যে ফিটারে, তো সেটাও ঘরের ভিতরেই থাকে, কারণ এখানেই ওকে খাওয়াই, এখানেই ওর দুধ আছে, গরম জল আছে। তো ফিটারগুলো আমি এখানেই রেখে দিই। তো ওর জামা কাপড়গুলো এবারে পরিষ্কার করব। জামা কাপড়গুলো যেহেতু রোজ পরিষ্কার করি, ও কাঁথা কাপড় জামা কাপড় রোজ যেগুলো যখন পরিষ্কার করি সেই জন্য অল্প একটুখানি সার্ফই আমি ব্যবহার করি, খুব বেশি দিই না। যেহেতু রোজই পরিষ্কার হয়, নোংরার কোনো চিহ্ন নেই, শুধু একটুখানি পরিষ্কার করে ধোয়ার জন্য সামান্য একটুখানি সার্ফ ব্যবহার করি। আগে এতটা জামা কাপড় নোংরা হতো না, এখন যেহেতু ও বাইরের খাবার খাওয়া শুরু করেছে সেই জন্য খাওয়াতে গেলেই ও প্রচণ্ড পরিমাণে জামা কাপড় নোংরা করে, সারা জামা কাপড় লাগায়। সেই জন্য জামা কাপড় খাওয়ার সময় একটা করে চেঞ্জ করতে হয়। তো সেই জন্য অনেক জামা কাপড়ই হয়। আর যেহেতু প্যাম্পার্স ব্যবহার করি না, তার জন্য সারাদিনে কাঁথাটা ব্যবহার করি, সেই জন্য অনেকগুলো কাঁথা হয়। আর রাত্রিবেলা করে প্যাম্পার্স পরাই। তো কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, দুবার করে ধুই আর একবার করে ডেটল দিই। তো আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে আর ছাদে মেলে দেবো না, আজকে ব্যালকনিতেই মেলে দেবো। ছাদে মেলে দিলে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, তো দুপুরের মধ্যেই শুকিয়ে যায়, আমি গুছিয়ে তুলে ফেলতে পারি। কিন্তু আজকে বাইরে যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলো আজকে ব্যালকনিতেই মেলে দিয়েছি। তো এবারে ওর গোসলের পানিটা নিয়ে আসবো, ও উঠে পড়েছে, ওর গোসলও করাবো। গোসল করিয়ে তারপরে ওকে আবার দুপুরের খাবার খাওয়াবো, খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো এখন প্রায় ১১টা মতো বাজে। ওকে চেষ্টা করি আমি ১০টা, সাড়ে ১০টা, ১১টার মধ্যেই গোসল করিয়ে দেওয়ার। ঘুম থেকে উঠে পড়লেই ওকে আমি খাইয়ে দিই, খাইয়ে গোসল করিয়ে দিই। গোসল করিয়ে দিয়ে তারপরে আমি আবার বাকি কাজগুলো করি। তো দুপুরে ওকে দেবো আজকে গাজর সিদ্ধ। তো ছোট্ট একটা গাজরের টুকরো নিয়েছি, বড় নিইনি, কারণ ও তো খায় না, সবে খাওয়া শুরু করেছে, অল্প ১-২ চামচ করে খায়। তো তার জন্য একটা অর্ধেক গাজর নিয়েছি। এর ভিতরের যে শির থাকে সেটা আমি ফেলে দিই। কে কে ফেলে দেয় আমি জানি না, কিন্তু আমি ফেলে দিই। তো ওই ছোট ছোট টুকরো করে নেব। অন্যান্য দিন খিচুড়িও দিই, মাঝে সপ্তাহে একবার করে খিচুড়ি দিই, কিন্তু ও খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। কোনো কোনো দিন রাঙা আলু দিই, বা কোনো কোনো দিন গাজর দিই। আর আজকে গাজরই দেবো। ডাল চাল বা গাজর দিয়ে যে খিচুড়ি তৈরি করি সেটাও একদমই খেতে চায় না, প্রথম থেকেই তো গাজরটা দেওয়া শুরু করেছি, সেজন্য ওটা একটুও খাই। তো খাবারটা বসিয়ে দিয়েছি আর একটু ফ্লাক্সটা পরিষ্কার করে নেবো। ইনস্টাগ্রামে একটা রিলে দেখেছিলাম যে এরকম সামান্য একটু লেবু দিয়ে তাতে লবণ দিয়ে আর গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে তো পরিষ্কার হয়। তো সেটাই আমি অ্যাপ্লাই করছি, দেখা যাক কি হয়। তো ওটাকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, আর এদিকে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এবং গাজরটা এবারে পেস্ট করব। মানে প্রায় দুপুর ১২টা, সাড়ে ১২টার মতো বাজে। তো এবার এটা পেস্ট করব, পেস্ট করে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব, নামাজ পড়বো। তো প্রায় ১২টা, সাড়ে ১২টা বাজতে চাই। গাজরের এটা পেস্ট হয়ে গেছে, এটাও আমি ছাঁকনিতেই ছেঁকে নেব। কিছু থাকে না শেষ অবধি ছাকার পরে, কিন্তু তাও সেফটির জন্য আমি ছেঁকে নিই প্রত্যেকবার খাওয়ার জিনিসটা। তো গাজরটা এখানে সুন্দরভাবে আমি, খুব ভালো পেস্ট হয়েছে, প্রয়োজন পড়ে না, কিন্তু তাও আমি নিই। তো গাজরটা এখানে, খাবারটা এখানে রেডি করছি। ও খুব বেশি ঘুমায় না, ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘুমায়। দুপুরবেলা তো একদমই ঘুমাবে না আর। তো এই ১২টার সময় ঘুমালে ১২:৩০টার মধ্যে আবার উঠে পড়বে, বা ১টার মধ্যে উঠে পড়বে। তারপরে সারা দুপুর একটু আর ঘুমাবে না, আমারও একটুও ঘুম হয় না। ওকে নিয়ে বসে থাকতে হয়, হয় দোলনা চাপতে হয়, নাহলে ঘরে খেলা করতে হয়। দুপুরবেলা একটুও ঘুমায় না। ওর ঘুম প্রচণ্ড পরিমাণে কম। তো সেটার জন্য খুব সমস্যা হয় আমার।
আমি নিজেও রেস্ট পাই না, আর ও প্রচন্ড পরিমাণে জ্বালাতন করে যতক্ষণ জেগে থাকে। তো ফ্লাস্কটা দুবার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে গরম জল ভর্তি করে রাখবো। গরম জলের খুব একটা বেশি দরকার পড়ে না, ওর গোসল করানোর সময় একটু গরম জল মিশিয়ে দিই, আর দিনে 2 বার বা 3 বার হয়তো দুধ খাওয়ানোর জন্য গরম জল ব্যবহার করি। তো সামান্য অল্প করেই গরম জল গরম করেছি, জল গরম করেছি, তো এটা ফ্লাস্কে রেখে জায়গায় রেখে দেবো। তো আমার এতগুলো থালা বাসন হয়ে গেছে নোংরা। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় দুপুর 12:30 একটা মতো বাজে। আমিও আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য খিচুড়ি আর বেগুন ভাজা হয়েছে। খাওয়া দাওয়া করে ও মনার কালকে যে জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছিলাম, আর ভিজে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম। তো সেই শুকনো জামাকাপড়গুলোই আজকে এখন গোছাচ্ছি। তো আমার তো দুবেলা তো ঘুম হবে না, কারণ ও তো দুবেলা ঘুমায় না। তো যদি একটুখানি সময় পাই একটুখানি শোবো, না হলে সারাদিন কিছু না কিছু করতেই থাকি। ও যখন ঘুমায় চেষ্টা করি তার মাঝখানে কাজগুলো করে নেওয়ার। তো সেই জন্য এখন ও ঘুমাচ্ছে, সেই জন্য আমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি। তো জামাকাপড়গুলো গুছিয়ে নিই। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি, মনাকে কি খাওয়াই, আমি কি কাজ করি, সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব শিগগিরই আবার একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।